এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও এখনো ওয়ানডে খেলার জন্য পুরোপুরি তৈরি নন মুমিনুল, মনে করেন তার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এদিকে সৌম্য সরকারের সমস্যা টেকনিকে জানিয়েছেন তিনি। আউটসুইং এবং অফ স্পিনে দুর্বলতা কাটিয়ে আবারও রানে ফিরবেন সৌম্য, বিশ্বাস সালাউদ্দিনের। কেউ সাফল্য পাইলে যদি এটা নিয়ে আমি হ্যাপি হই, আবার অনেক ছেলেরা তো আমি আমার নিজের হাতে তো অনেকটা নষ্ট করছি, সেটার দায়ভারটা তো আমারই নিতে হবে, ঠিক না? আমি কোচ, আমার যদি রাস্তার একটা ছেলেও যদি বলে যে স্যার আসেন আমার একটু প্র্যাকটিস করার জন্য, আমাদের সুযোগ থাকে, আমি অবশ্যই ঢাকা আসবো। প্রিয় ছাত্র তামিম, সাকিব হোক কিংবা অন্য কোনো ক্রিকেটার, কারো প্রয়োজনেই ছুটে আসতে না নেই মোহাম্মদ সালাউদ্দিনের। টিম বাংলাদেশের দলগত পারফরমেন্স নিয়ে কাঁটাছেঁড়া হয়, কিন্তু ব্যক্তিগত ভুল ত্রুটি সংশোধনে কাজ হয় কমই। সৌম্যর মতোই দল থেকে বাদ পড়াদের সংগ্রামে বছরের পর বছর পাশে থেকেছেন সালাউদ্দিন। ছুটে এলেন এবারও। গত কয়েক সিরিজ থেকেই নিবিড়ভাবে সৌম্যকে দেখছেন বিকেএসপির এই কোচ। অনেক সম্ভাবনা নিয়ে ক্যারিয়ার শুরুর পরও কেন হঠাৎ ছন্দহীন সৌম্য ধরতে পেরেছেন মোহাম্মদ সালাউদ্দিন। সৌম্যর কিছু টেকনিক্যাল সমস্যা আছে, মানসিক সমস্যা খুব একটা আমার কাছে মনে না যে তার মানসিক সমস্যা আছে। উইং বলে বা আউটসুইং বলে সে হয়তো নিক হয়ে চলে যাচ্ছে, সেখানে একটা দেখতে বা অফ স্পিনে মাঝে মাঝে আউট হয়ে যায়। তো এই দুইটা বলেই বেশিরভাগ সময় আউট হয়, এবং আরেকটা আউট হয়তো আমি খেলা দেখে আমার কাছে মনে হচ্ছে সবসময় আউট হয় হচ্ছে মিড উইকেট বা লং অনে। এদিকে 4 বছর পর ওয়ানডে খেলার হাতছানি মুমিনুল হকের। অনেক স্বপ্ন নিয়ে দুবাইয়ে দলের সঙ্গে। মুমিনুলের বিকেএসপি কোচ সালাউদ্দিনের মতে ওয়ানডে দলে স্থায়ী হতে এখনো সময় প্রয়োজন তার। এখনো যেভাবে টিমে চান্স পেতে সেটাও আমার কাছে আমি খুব একটা হ্যাপি না। এখনো যদি আপনি আমাকে নিয়ে ডাউট থাকেন, তার মানে আমার এবিলিটি আমি পুরোটা এখনো দিই নেই। তার মানে আমাকে আরো অনেক কিছু ইমপ্রুভ করার, প্রমাণ করার জায়গা আছে, এবং এগুলো তাকে করতেই হবে। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা।